তোমরা কি কখনো লক্ষ্য করেছো বাড়িতে আমরা যে ইন্ডাকশন ওভেন ব্যবহার করি সেটা অনেকক্ষণ ধরে সুইচ অন রাখলেও ওভেনটা গরম হয় না। এমনকি আমরা ওভেনে হাত দিলেও তাপ ও তড়িৎ কোনোটাই অনুভব করি না। কিন্তু ওই একই ওভেনে পাত্রে করে কোনো জিনিস রাখলে সেটা মিনিটের মধ্যেই গরম হয়ে যায়। একটা জিনিস সে নিজে গরম না হয়েও পাত্রকে গরম করছে কিভাবে? পরে বুঝলাম এটা ম্যাজিক, না সায়েন্স অফ এডি কারেন্ট। আচ্ছা, তোমরা কি জানো এটাকে এডি কারেন্ট বলা হয় কেন? মানে এডি কেন? এডির আক্ষরিক অর্থ হলো আ সার্কুলার মুভমেন্ট অফ ওয়াটার কজিং আ স্মল whirlpool। সহজ বাংলায় ঘূর্ণাবর্ত, যেটা দেখতে ঠিক এই রকম। কারেন্ট দেখতে কিভাবে ঘূর্ণাবর্তের মতো হয় এখন আমরা সেটা জানব। চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো এক পরিবাহী ধাতুর কুণ্ডলীকে গতিশীল করলে আবেশের ফলে কারেন্ট তৈরি হয়, সেটা আমরা আগেই জেনেছি। এবার এই আবেশক্রিয়া বৃদ্ধি করতে চৌম্বক ক্ষেত্রে গতিশীল পরিবাহীর মজ্জা হিসেবে নরম লোহার ব্যবহার করা হয়, যাতে লোহার সম্পূর্ণ আয়তন জুড়ে আবেশের ঘটনা ঘটে। কার্যত লোহার মজ্জার মধ্যে বহু সংখ্যক লুপ বা বর্তনীর সৃষ্টি হয় এবং প্রতিটি লুপে আবিষ্ট তড়িৎ প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহকে ঘূর্ণি প্রবাহ বলে। আগে ইন্ডাকশন ওভেনের যে উদাহরণ তোমরা দেখলে, সেখানে ইন্ডাকশনের মধ্যে থাকা কয়েলে তড়িৎ প্রবাহিত হয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যখন আমরা ওভেনের উপর কোনো পাত্র রাখি, সেই পাত্র পরিবাহীর মজ্জা হিসেবে কাজ করে ও আবিষ্ট তড়িৎ ঘূর্ণি আকারে পাত্রের গা বেয়ে প্রবাহিত হয়। সেটা হলো এডি কারেন্ট। আর জুলের সূত্রানুযায়ী যেখানে তড়িৎ প্রবাহিত হবে সেখানেই তাপ উৎপন্ন হবে। আবিষ্ট তড়িৎ থেকে উৎপন্ন তাপই পাত্রকে গরম করে, যা আমাদের রান্নার কাজে সাহায্য করে। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করলে পাত্রের গায়ে তড়িতের ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা পাত্রে হাত দিলে শুধুই তাপ অনুভব করি, তড়িৎ অনুভব করি না? কেন? মানে কেন আমরা ইলেকট্রিক শক অনুভব করি না? আসলে আমরা ইলেকট্রিক শক অনুভব করি কন্ডাক্টর ও মেঝের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের জন্য। ইন্ডাকশন ওভেনের ক্ষেত্রে এই ভোল্টেজ ডিফারেন্স খুবই কম হওয়ায় আমরা কোনো ইলেকট্রিক শক অনুভব করি না। তবে এখানে তাপ উৎপন্ন হয় বলে কার্যকর শক্তির অপচয় ঘটে, আর এই শক্তির অপচয় এক বিরাট সমস্যা। কিন্তু সমস্যা যখন আছে, তার সমাধানও নিশ্চয়ই থাকবে। আর এই ঘূর্ণ প্রবাহ থেকে সৃষ্ট তাপের সমস্যাকে মোকাবিলা করতে আমরা একটা বড় ধাতব মজ্জার বদলে অনেকগুলো ছোট ছোট স্তরযুক্ত বা স্তরিত পরিবাহী ব্যবহার করে থাকি। এগুলোকে চৌম্বক ফ্লাক্সের সঙ্গে সমান্তরালভাবে রাখা হয়। স্তরগুলোর মধ্যবর্তী স্থান বায়ুপূর্ণ থাকে, যা তড়িতের কুপরিবাহী। এই কুপরিবাহিতা ঘূর্ণি প্রবাহের পথকে ভেঙে দেয় ও ছোট ছোট পথের সৃষ্টি করে। পথ ছোট হওয়ার ফলে সৃষ্ট তাপের পরিমাণও কম হয়, ফলে কার্যকর শক্তির অপচয়ও কমে যায়। ব্যয়িত তড়িৎ শক্তির অপচয় সম্পূর্ণভাবে বন্ধ করা না গেলেও আমরা এটাকে অনেকটাই কমাতে পারি। চলো এই ঘূর্ণি প্রবাহের একটা এক্সপেরিমেন্ট আমরা দেখে নিই। এই যে সেটআপটা দেখছো, এখানে আমাদের একটা ইলেকট্রোম্যাগনেট আছে, যেটা ফ্লাকচুয়েটিং চৌম্বক ক্ষেত্র দেখায়। এই সুইচের দ্বারা এটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্টিভ করা হয়। এটাকে সুইচ অন করলে এই ম্যাগনেটটার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখায়। এরপর এই পরিবাহী দণ্ড দিয়ে একটা অ্যালুমিনিয়ামের রিং ঢোকাবো এবং দেখব কি ঘটনা ঘটছে। দেখছো, রিংটা ওপরেই আটকে রয়েছে, শূন্যে আটকে রয়েছে। আর দেখো, সুইচ অফ করলেই এটা নিচে নেমে আসছে। এরকম কেন হচ্ছে তোমরা কি কেউ ভাবতে পারছো? এখানেও ওই ম্যাগনেটটা
ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড দেখায়, যার ফলে অ্যালুমিনিয়ামের রিংয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহিত হয় এবং ঘূর্ণি প্রবাহের সৃষ্টি হয়। আমরা জানি লেঞ্জের সূত্রানুসারে আবিষ্ট তড়িৎ সর্বদা তার সৃষ্টির কারণকে বাধা দেয়। ঠিক একই কারণে অ্যালুমিনিয়াম রিংয়ে সৃষ্ট আবিষ্ট তড়িৎ চৌম্বক ক্ষেত্রকে বিকর্ষণের ফলে সেটি শূন্যে ভাসতে থাকে। যদি ম্যাগনেটের উপরের দিকে নর্থ পোল থাকে তবে অ্যালুমিনিয়াম রিংয়ে নিচের দিকেও নর্থ পোল তৈরি হবে, ফলে বিকর্ষণ দেখাবে। এই একই নীতি ব্যবহৃত হয় ম্যাগলেভ ট্রেন বা ম্যাগনেটিক লেভিটেশন ট্রেনে। ঘূর্ণি প্রবাহকে ব্যবহার করে সম্পূর্ণ ট্রেনকে শূন্যে তোলা হয়। ট্রেনের সাথে ট্র্যাকের কোনো স্পর্শ না থাকায় এই ট্রেন অনেক বেশি স্পিড অর্জন করতে পারে। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এডি কারেন্টের দুই ধরনের ধর্ম দেখা যায়। প্রথমত তাপ উৎপন্ন করা, আর দ্বিতীয়ত বাধা দেওয়া। এই ধর্মগুলোকে আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। যেমন তাপ উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে আবেশ চুল্লি, ইন্ডাকশন ওভেন, ডায়াথার্মি ব্যবহার করা হয়। আবার ঘূর্ণি প্রবাহের বাধা দেওয়ার ক্ষমতাকে ডেডবিট গ্যালভানোমিটার, ট্রেনের ম্যাগনেটিক ব্রেক, ইলেকট্রিক্যাল পাওয়ার মিটার, স্পিডোমিটার, ইন্ডাকশন মোটরে কাজে লাগানো হয়। এই ব্যবহারগুলোর কার্যপদ্ধতি আমরা বিস্তারিত জানব। তোমরা ক্লাসের শুরুতেই ইন্ডাকশন ওভেন কিভাবে কাজ করে তা তো জানলে। এবার জানব আবেশ চুল্লি সম্বন্ধে। ধাতু গলানোর জন্য সাধারণ চুল্লির মতোই আবেশ চুল্লিও ব্যবহার করা হয়। চুল্লিকে ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, যার ফলে চুল্লিতে তড়িৎ আবিষ্ট হয় এবং ঘূর্ণি প্রবাহ দেখা যায় এবং তাপ উৎপন্ন হয়। নির্দিষ্ট ধাতুকে চুল্লির কুণ্ডলীর ভিতরে রেখে এই তাপকে কাজে লাগিয়ে ধাতুকে গলানো হয়। এরপর আসি ডায়াথার্মিতে। মানব শরীরের স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুগুলোকে উত্তপ্ত করতে এডি কারেন্ট ব্যবহার করা হয়। এই ধরনের চিকিৎসাকে ডায়াথার্মি বলা হয়। এবার আমরা জানব এডি কারেন্টের রিপালস করা বা বাধা দেওয়ার ধর্মের ব্যবহার সম্পর্কে। ঘূর্ণি প্রবাহের বাধা দেওয়ার ধর্মের কথা বলতে গেলে সবার আগে আসে ডেডবিট গ্যালভানোমিটার। তোমরা জানো একটা গ্যালভানোমিটারের মধ্যে দুটি অবতল চুম্বক থাকে এবং চুম্বক দুটির মাঝে লোহার মজ্জা অবস্থিত। এই লোহার মজ্জাকে জড়িয়ে আয়তাকার কয়েল থাকে এবং কয়েলের দুই প্রান্তে দুটি স্প্রিং আটকে থাকে। স্ক্রুর সাহায্যে স্পাইরাল স্প্রিংগুলো আটকে থাকে ও স্প্রিংয়ের সাথে একটি নির্দেশক কাঁটাও যুক্ত থাকে। এই সেটআপে যখন কয়েল রোটেট করে কাঁটাটিও ঘোরে এবং স্প্রিং কাঁটার অবাঞ্ছিত নড়াচড়াকে বাধা দেয়। এবার বোঝা যাক এই গ্যালভানোমিটারের বিট জিনিসটা কি। গ্যালভানোমিটারের কাঁটাটি ডিফ্লেক্ট করে কারেন্টের দিক ও মানকে প্রকাশ করে। কাঁটাটি রিডিং দেখানোর সময় তার মিন পজিশনে স্থায়ী হওয়ার আগে বারবার অসিলেট করে, একেই বিট বলা হয়। আবার যদি তড়িৎ প্রবাহ বন্ধ করা হয় তবে কাঁটাটি শূন্যে এসে থামার আগেও অনেকবার অসিলেট করে। এই অসিলেশন দূর করতে আমরা অ্যালুমিনিয়ামের মেটাল ফ্রেম ব্যবহার করি, যেটার উপর কয়েলটা জড়িয়ে থাকে। সাধারণ অবস্থায় অ্যালুমিনিয়াম চুম্বকত্ব ধর্ম না দেখানোয় চৌম্বক ক্ষেত্রের সাথে কোনো ক্রিয়া করে না। এবার যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, কাঁটাটি আবারও ডিফ্লেক্ট ও অসিলেট করবে। অ্যালুমিনিয়াম ফ্রেমে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ ফ্রেমের মধ্যে এমনভাবে এডি কারেন্ট সৃষ্টি করে যাতে কাঁটার অসিলেশন বা বিটকে আটকে দেয় বা নষ্ট করে দেয়। তাই এই ধরনের গ্যালভানোমিটারকে ডেড বিট গ্যালভানোমিটার বলা হয়। তোমরা আগেই জেনেছ ঘূর্ণি প্রবাহ ম্যাগলেভ ট্রেনে ব্যবহার করা হয় ট্রেনের গতি বৃদ্ধি করতে। আবার এই ঘূর্ণি প্রবাহের
বাধা দেওয়ার ক্ষমতাকে ইলেকট্রিক চালিত ট্রেনে ম্যাগনেটিক ব্রেক হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে যাত্রীরা অনেক কম ঝাঁকুনি অনুভব করেন। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল পাওয়ার মিটার থাকে, সেই ইলেকট্রিক্যাল পাওয়ার মিটারের ভিতর দুটি সিলিকন স্টিলের তৈরি কোরের মাঝে একটি অ্যালুমিনিয়াম চাকতি ও তার একপাশে একটি ম্যাগনেট এবং কোরের সাথে 3টি কয়েল ও একটি শেডিং ব্যান্ড ইনপুট ও আউটপুট টার্মিনাল সহ যুক্ত থাকে। মিটারের উপরে থাকে ডায়াল, যা আমাদের ব্যবহৃত কারেন্টের পাঠ দেয়। আউটপুট টার্মিনালের সাথে লোড যোগ করলে এবং ইনপুট টার্মিনাল থেকে আউটপুট টার্মিনাল হয়ে লোডে কারেন্ট ফ্লো করলে ম্যাগনেট ও কারেন্ট ফ্লো এর কারণে 3টি কয়েল ও শেডিং ব্যান্ডে ফ্লাক্স তৈরি হয়। ফলে অ্যালুমিনিয়াম ডিস্কে টর্ক ও এডি কারেন্ট তৈরি হয়। ফলে ডিস্কটি ঘুরতে থাকে এবং ডায়ালে আমাদের ব্যবহৃত কারেন্টের মান দেখায়। আবার তোমরা গাড়িতে বা বাইকে ডায়াল নিশ্চয়ই দেখেছো, যেখানে স্পিড দেখায়। যে যন্ত্র স্পিড দেখায় সেটাই হলো স্পিডোমিটার। স্পিডোমিটারে নিচের দিকে একটা ম্যাগনেট থাকে, ওপরে ডায়াল এবং ডায়ালে একটা কাঁটা স্পিন্ডেল দ্বারা যুক্ত থাকে। গাড়ি চলতে শুরু করলে স্পিন্ডেলে টর্ক দেখানোয় গাড়ির সমান স্পিডে স্পিন্ডেলটিও ঘুরতে থাকে। ফলে এডি কারেন্ট তৈরি হয়। এডি কারেন্টের ঘূর্ণনের ফলে কাঁটাটি ডায়াল জুড়ে মুভ করে এবং স্পিড নির্ধারণে সাহায্য করে। পরবর্তী উদাহরণ আবেশ মোটর। তোমরা কি বলতে পারো এই আবেশ মোটর কোথায় ব্যবহৃত হয়? আবেশ মোটরের সাধারণত দুটি অংশ। প্রথমত রোটর, যেটা অনবরত ঘুরতে থাকে, আর দ্বিতীয়ত রোটরের বাইরে থাকে স্থায়ী 3টি কয়েল, যার ফলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ডের ফলেই মোটরে এডি কারেন্ট তৈরি হয়। এই আবেশ মোটর আমরা ফ্যানে ব্যবহার করি। এবার আরও একটা উদাহরণ দিয়ে এই ক্লাসটা এইখানেই শেষ করব। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এয়ারপোর্টে চেক ইনের সময় বা এক্সাম হলে ঢোকার আগে এই যন্ত্রটা দিয়ে চেক করা হয়। মেটাল ডিটেক্টর যন্ত্রটি একটা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ম্যাগনেটিক ফিল্ড যে কোনো পরিবাহী বা ধাতব পদার্থের কাছে এলে সেই পদার্থে এডি কারেন্ট তৈরি করে। এই এডি কারেন্ট মেটাল ডিটেক্টরের রিসিভার কয়েলে অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যার ফলে মেটাল ডিটেক্টরে একটা সাউন্ড তৈরি হয়, যা মেটাল ডিটেক্টে সাহায্য করে।